আজ থেকে তোর এই বাড়িতে ফোককে বসে বসে খাওয়া সব বন্ধ। এটা কিন্তু তুমি ঠিক করছো না বাবা। কি ঠিক করছি আর কি ঠিক করছি না সেটা তোকে বলে দিতে হবে না। আরে আমি না খেলে তো মরে যাবো বাবা, আর আমি বাড়ি না এলে খাবো কি করে? প্রথমত তুই মরে গেলে আমার বাল ছেড়ে গেল, আর দ্বিতীয়ত বাড়িতে না এলেও গেলাপেটা করা যায়। সেটা আবার কিভাবে? দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। কি তুমি আমাকে ভিক্ষা করার কথা বলছো? যে ছেলে ঘরের মধ্যে একটা কুটুটিও নাড়ে না তাকে ভিক্ষা করার কথা বলবো না কি বলবো? ওরা দাদু বাড়িটা করে দিয়েছিল বলে তোমার দেখছি অনেক দেমাগ হয়ে গেছে না? তুমি এখন আমাকে চেনো না বাবা। ওরা একদিন দেখবে রাতে রাতে সবকিছু আসলে একটু ঘা মেরে দেবো। তবে রে ছোটের বাচ্চা, দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। হ্যাঁ লেওরা আমার বাবার মতো যদি প্রত্যেকটা ঘরে একটা করে বাবা থাকতো তাহলে সেই সব ছেলেকে পুরো গান মারা যেত। আর কিপ টিভির একটা সীমা আছে। কত করে বললাম একটা টিভি আনো, টিভি আনো, এখানে সেখানে আড্ডা দেওয়া বন্ধ করে দেবো, কিন্তু না, সুরের বাচ্চাটা বলে কিনা রেডিওতে খেলা চালিয়েছো। আরে এটা তো মনে হচ্ছে খেলার শব্দ। ওই তো ওই বাড়িটা থেকে আসছে। যাক, সে শুনে দেখতে পাবো অন্তত যে ইন্ডিয়া কত রান করেছে। এসব আবার কি? লেওরা ক্রিকেট খেলা দেখতে এসে এসব আবার কি দেখে ফেললাম আমি? না না বাড়া, এক্ষুনি এখান থেকে পালাতে হবে, না হলে কোথায় আমাকে দেখতে পেলে বদনাম দিতে হবে যে লোকের বাড়িতে উঁকি মেরে আমি এইসব দেখতে আসি। এই ও বাবা, উড়ি মারে, ও বাবা গো, কে জানলা তারা চিৎকার করছিস? কে এই কেলো করেছে? এক্ষুনি না পালাতে পারলে ওই দামড়া চোদা হাতি আমাকে কেলিয়ে গাড়ির চাল তুলে দেবে। ওরে শুয়োরের বাচ্চা, তুই তার মানে আমাদের বাড়ির জানলার ধারে দাঁড়িয়ে আমাদের পক পক করে দেখছিলি? এই এই না না জেঠু, তুমি ভুল ভাবছো জেঠু, আমি তো খেলা দেখতে এসেছিলাম। সে তুই কোন বলার খেলা দেখতে এসেছিলি সেটা আমার ভালোভাবে জানা হয়ে গেছে। না না জেঠু, আমি সত্যি বলছি, এখন তো ইন্ডিয়া সাউথ আফ্রিকার সিরিজ চলছে, তুমি বলো, আর তোমাদের টিভিতে কি চলছে সেটা তো তুমি ভালো করেই জানো। এবারে তোমরা যদি টিভিতে টি-20 খেলা চালিয়ে বিছানার মধ্যে ওয়ানডে ম্যাচ খেলো, সেখানে তো আর আমার দোষ নেই। টিভিতে যত টি-20 ম্যাচ হোক না কেন, বিছানার ওয়ানডে ম্যাচটা কিন্তু বেশি এন্টারটেনমেন্ট করছিল জেঠু। তবে রে শুয়োরের বাচ্চা, এবারে তোকে আমি ওয়ানডে টি-20 দুটো একসঙ্গে দেখাবো। না জেঠু, এই তো ভুলে গেছে, আমি আর আসবো না। মারিনি, খেলা দেখছিলাম তো। কি হলো রে তোদের? তোদের সকলের মুখ এরকম মুরগির পোঁদের মতন হয়ে আছে কেন? এরকম করে কি আর ভালো লাগে? আমার বাপ আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেওয়ার পর ভাবলাম ক্লাবে এসে একটু আড্ডা দেবো, জমিয়ে খেলা টেলা দেখবো, কিন্তু সে খেলা দেখার মতো একটা টিভিও নেই মানা। হ্যাঁ, আর কতদিন লুকিয়ে লুকিয়ে পরের বাড়িতে টিভি দেখতে গিয়ে কেলানি খাবো? সে কি, তুই অন্যের বাড়িতে টিভি দেখতে গিয়ে কেলানি খেয়েছিলি? কিন্তু কি করে খেলি? কি করে আবার খাবো? তুমি তো লেওরা হাজার দিন বাড়িতে থাকো না, তাই জানো না ঘরের মধ্যে কি সব চলে। লেওরা কত করে বাবাকে বললাম একটা টিভি কিনে দাও, টিভি কিনে দাও, ঘরেতে বসেই খেলা দেখবো, কিন্তু কিপটে চোদের বাচ্চা গান্ডচোদ বলে কিনা টিভি দেখলে চোখ নষ্ট হবে, তাই কানের কাছে রেডিওটা চালিয়ে শোন। আর সেই জন্য তো খেলা দেখার নেশায় ওই পাশের বাড়িতে জানলা উঁকি মেরে খেলা দেখতে গিয়েছিলাম। তোরা তো এবার ভালো করে জানিস এখন ইন্ডিয়া সাউথ আফ্রিকার সিরিজ চলছে, মানে টি-20 সিরিজ, যাকে বলে শর্ট টাইমে ফুল মজা। তাই পাশের বাড়ির জানলা থেকে খেলার শব্দ পেয়ে যেই উঁকি মেরেছি, অমনি দেখি কিনা টিভিতে টি-20 ম্যাচ চলছে আর বিছানাতে চলছে ওয়ানডে ম্যাচ। এই সেটা আবার কি? বড়ার মাথা পক পক গো পক পক। এই গোবরা, এই ভিডিও করেছিস? ভিডিও বাঞ্চত কোথাকার। ওরা এইদিকে মানে বদনামের ভাই পালা থেকে হাতির বাচ্চার কাছে খেলা নিয়ে খেলাম, আর তুই চুদির ভাই বলিস কিনা ভিডিও করেছিস। এই সে বাদ দে তো,
সে মামা, সে তুমি যেখানে গান মারাতে যাও না কেন, একটু ক্লাবের মধ্যে টিভির বন্দোবস্ত করো। আচ্ছা ঠিক আছে, আপাতত তোদের জন্য একটা সেকেন্ড হ্যান্ড টিভির ব্যবস্থা করতে পারবো। তোরা আর এরকম মুখ গোমড়া করে থাকিস না ভাই, যা যে যার বাড়ি যা। সকলে ওই সন্ধ্যাবেলা ক্লাবে এসে দেখা করিস, কেমন? এই গোবরা, তুই আমার সঙ্গে চল। সে চলো, সে আমার একটু দরকার আছে। তোমরা তোমাদের সে টিভি আনতে যাবে, আমি একটু বাড়ির দিকে যাব। এবারে কি জ্বালাতলে পড়লাম আমি। লেওরা যত সময় ঘোরাচ্ছে এতে দেখছি খিদে আরো ডবল হয়ে যাচ্ছে। ওরে বাবা, ও মানে শেষ পর্যন্ত কি ভিক্ষা করে খেতে হবে? কিন্তু এছাড়া তো কোনো উপায়ও দেখতে পাচ্ছি না। না না, খিদেটা মেটার জন্য তার জন্য ভিক্ষা করতে হলে করবো। আগে খিদেটা আজকের মেটাই, তারপর কালকে কথা ভাবা যাবে। বাবারে, পেটে যেন হাতিতে রন মারছে। লেওরা ভেবে তো নিলাম ভিক্ষা করব, কিন্তু কোনোদিনও তো ভিক্ষা করিনি। কিভাবে করব? ওই তো একটা লোক আসছে। শেষ পর্যন্ত যখন ভিক্ষা করে খেতে হবে, তাহলে ভিক্ষা করেই দেখি। আর এটাই জীবনে প্রথমবার ভিক্ষা আমার। দেখি বক মুখর থেকে কিছু পাওয়া যায় নাকি। দাদা, আমাকে কিছু ভিক্ষা দেবেন দাদা? দুদিন ধরে আমার পেটে কিচ্ছু পড়েনি দাদা। দেখে তো মনে হচ্ছে দিনরাত পরে পরে মাল মাংস গিলিস। ভিক্ষাটা যে তোকে দেবো, সেই ভিক্ষা দেওয়ার শ্রদ্ধাটুকুই আসছে না তোকে দেখে। সত্যি করে বলতো, তুই আসলে ভিখারি নাকি চর্বচস্য খাওয়া মাল? তোর বাপের বাড়া খায় খানকে ছেলে। ওরা ভিক্ষা দেওয়ার হলো দে, নাহলে ভাগ এখান থেকে। কি বলি তুই? শালা গান্ডুচোদ বোকাচোদা, তুই বোকাচোদা আমার থেকে ভিক্ষা চাইতে এসেছিস। আমি তোর থেকে চাইতে যাইনি, তাই আমি আমার মনের কথা জানালাম। কিন্তু তুই চুদির ভাই আমাকে গালাগাল পাচ্ছিস। গালাগাল মারবো না তো কি মারবো? তোকে ধরে তোর ফোন মারবো? ওরা ভিক্ষা দেওয়ার হলো দিবি, নাহলে কেটে পড়বি। তা না করে চুদির বেটা আমার। আমি কি খাবো কি খাবো না সেই নিয়ে বাড়া কথা শোনাচ্ছে। বাড়া আমাকে কথা শোনানোর তোকে কে অধিকার দিয়েছে? হ্যাঁ, এই দুর্দশার জন্য দায়ী হচ্ছিস তোরা নিজেরাই। আর এই জন্য তোদের এই বালের মতন ব্যবহার জন্য তোরা সারা জীবন এরকম ভিখারি থেকে যাবি। শালা গান্ডুচোদের দল, তোরা বাড়া এইভাবেই মরবি। ওরে বকচোদ, মানুষের সব সময় এক থাকে না রে। তুই দেখে নিস বাড়া, একদিন তোদের মতো বাবা চোদাদের থেকে অনেক বড় লোক হয়ে দেখাবো আমি। আর সেই দিন তোকে আমি আমার স্পেশাল চাকরি হিসেবে রাখবো আমার ভাড়া মুখে নেওয়ার জন্য। চুদির ভাই আমার বাড়া, যত সব আবাল চোদাগুলো আমার কপালেও জোটে। ইস, লেহরা আর এক পয়েন্টের জন্য সব টাকা হেরে গেলাম। কেন? কত টাকা লাগিয়েছিলি? এই বেশি না, ওই কম করে 50 লাখের মতো লাগিয়েছিলাম। জিততে পারলে ভাই ডবল মুনাফা ছিল রে, ডবল। তার মানে 1.5 কোটি? এই গান মেরেছে, সব কি শুনছি আমি? সত্যি ভাই, তোরা আইপিএলে টাকা লাগিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতেই জানতাম, কিন্তু তোরা যে এই সিরিজ খেলাতেও টাকা লাগিয়ে ইনকাম করিস সেটা তো জানতাম না। এখানেও যে এইরকম কোটি কোটি টাকার খেলা আছে, এই প্রথম জানলাম তোর মুখে। হ্যাঁ, সর্বদাই আমার সঙ্গে থাকবি বুঝলি, তাহলে একদিন রোডপতি থেকে কোটিপতি হয়ে যাবি, কোটিপতি। এই ঘটি হারিয়েছে। সারা জীবন এই হাতে 1000 টাকাই শুধু গুনেছি, এখানে তো দেখছি লাখ আর কোটি টাকা নিয়ে কথা হচ্ছে। না, এই একটা সুযোগ এসেছে জীবনে কোটিপতি হওয়ার। আমাকে জানতেই হবে কিভাবে এরা এরকম লাখপতি কোটিপতি হচ্ছে। এই, আমাকেও নিয়ে চললে তোর সঙ্গে, আমিও একটু কম কম করে লাগাবো। তারপর যদি আমার কপাল জুড়ে বরাবরই থেকে যায়, তাহলে আমি তোকে নিয়ে সুইজারল্যান্ডে যাবো পোদ মারাতে। এইভাবে বলে লজ্জা দিস না ভাই। তবে এই কি, আমরা দুজন দুজনকে যে পছন্দ করি সেই কথাটা যেন কেউ না জানতে পারে, না হলে মানে গ্রামের লোক থাকতে দেবে না। যাই হোক, চল তোকে নিয়ে যাই সেই আড্ডাতে, যেখান থেকে কোটি কোটি টাকা বেরিয়ে আসে ভাই। এই সুযোগ, এই বেলা ওদের পিছু পিছু গিয়ে ওই লুকোনো জায়গাটাকে দেখে নি।
আমার তো বিশ্বাস হচ্ছে না, ওরে বাবারে, আমি কোটিপতি হবো, কোটিপতি। ও This time, no edge. 6 runs from the first over. আরে বাস, এই সে হেব্বি লাগছে গো মামা, এবারে তো মস্তি করে খেলা দেখবো। তবে তোদের এই মস্তির জন্য আমাকে কত কাঠখড় পোড়াতে হয়েছে জানিস। এবারে যা, আমার জন্য একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। আমি যাচ্ছি মামা, এই যাব আর আসবো। যা যা, তাড়াতাড়ি নিয়ে আয়। Next 4 overs. আরে পাস, এ তো দেখছি টাকার মেলা। আরে গুরু, আমাদের গুরু এখানে কি করছে? ও, এই তুমি তার মানে এই কোটি কোটি টাকার খেলা খেলছো গুরু? এই, তুই গুরুকে চিনিস? এ আবার কেমন কথা? আমাদের গুরুকে চিনবো না কেন? আরে গুরুই তো আমাদের ক্লাবের লিডার, আমাদের সকলের সুধীর ভাই। এই চোরে বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের বসকে চুদির ভাই বলিস? ও মা, সুধীর ভাই আবার কোথায় বললাম? আমি তো বললাম সুধীর ভাই। ওরে, আমাদের বসের নাম করে চুদির ভাই বা সুধীর ভাই নয়, আমাদের বসের নাম হচ্ছে পুষ্পা, পুষ্পারাজ। পুষ্পা নামটা যেন কি রকম ধরনের। সে যেরকম ধরনেরই হোক, তুই হোমচোদা, তোর কি লাগবে তুই বল। আমি এখানে বেটিং করতে এসেছি। এই যে এই পুষ্পাদা, তোমার নামটা ছোট হলেও ওইটা বড় তো। এই মা, যার শরীর, যার দাপট দেখে মানুষের হাত পা কাঁপে, আর তার গলা এরকম বানার মতো। কি হলো? গুরু কি জিজ্ঞাসা করছে, কথা কানে গেল না? ওই তো, আমি লুঙ্গির তলায় লুকিয়ে থাকা ওই সোনা পাখিটার কথা বলছি। তুই এখানে ব্যাটিং করতে এসেছিস নাকি আমার বান্টুর সাইজ জানতে এসেছিস? বস বস, তুমি ওকে ক্ষমা করে দাও বস। এই পাদু, তোকে এখানে ব্যাটিং করতে নিয়ে এসেছি, আর তুই আমাদের পুষ্পা বসের সঙ্গে এসব কি কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না বাবা। এই যে পুষ্পাদা, তোমাদের এখানে বেটিং কত টাকা থেকে শুরু হয় একটু বলে দাও। কেন, যে তোকে এখানে নিয়ে এসেছে সে বলে দেয়নি? এই মানে ও কত টাকা লাগাবে আমি তো জানতাম না বস। এই ভুল হয়ে গেছে বস। ঠিক আছে, আগে ওকে জিজ্ঞাসা করে তারপর এখানে আসবো। এখন তাহলে আসি। এই পাদু, চল চল। এই সমস্ত আবার যদি ওগুলো কোথা থেকে আসে বলতো? লেওরা আমার পরিশ্রম করে বসানো ন্যাচারাল ব্যবসাটাকে এরা তো দেখছি দেহ বিক্রি করে ব্যবসা বানিয়ে ছাড়বে। লেওরা আজকে হুমচুদা মাল ঢুকেছে, কালকের পর থেকে দেখবো আরো কত রকমের মাল আসছে রঙ্গ তামাশা দেখাতে। একদম ঠিক বলেছো বস, কয়েকদিন পর দেখবো পনমারি দলে হাজির হয়েছে। কি বললি তুই? পোঁত মারাবি? এই ক্ষমা করে দাও গুরু, এই ভুল হয়ে গেছে। এই আমি আর বলবো না গুরু, আর বলবো না। এই আমি কাজে যাই গুরু, এই কাজে গেলাম। শুয়োরের বাচ্চা গেলতে গেল, তার সঙ্গে পনমারির কথা বলে আমার গাঁটটা পর্যন্ত বেড়ে গেল। আজকে রাত্রির মধ্যে এসে একবার এদের সঙ্গে দেখা করতে হবে। যাই, এই বেলাটা এখন ক্লাবে কাটিয়ে দিই। This time, no edge. আহা, শুধু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাও আর খেলা দেখো। হ্যাঁ, এই সব কিছুর মজাই আলাদা। বলি, মজা তো তোমাদের, আমার কি হবে? হ্যাঁ, চুদির ভাই আমার,
লেওরা খেলা দেখার জন্য টিভি কিনে দেবো, কোল্ড ড্রিঙ্কস কিনে দেবো, তারপর লেওরা কয়েকদিন পরে সে শুনবো মামাকে বলছে ফোন মারতে দাও তোমার। আরে সে ছাড়ানোর কথা, সে ও সুর বাচ্চা দেখার দেখবে, না হলে পড়া বিদায় হবে। ও এরকম করে বললি তো আমাকে, ঠিক আছে বাড়া, এই ক্লাবে আমি আর পা রাখবো না। লেওরা একদিন আমি কোটিপতি হয়ে দেখাবো, কোটিপতি। আর সেই দিন আমি তোদের সব কটাকে টাকা দিয়ে পুষবো। বেরো তো কুদমানি এখান থেকে, ভিখারি চোদের বাচ্চা, আবার ছেঁড়া কাটা সে লাখ টাকা স্বপ্ন দেখছে। বেরো বেরো বেরো। লেবরার মতো এমনি হয় না, আবার ভাষণ চোদ আছে চৌধুরী ভাই আমার। যাকে ওসব কথা বাদ দাও। এই মধু, বলছি দাদু কোথায় রে? আমাদের দাদুই তো বেশি খেলা দেখার জন্য লাফালাফি করে, আর এখন তারই তো দেখছি কোনো পাত্তা নেই। আরে সে দাদু শহরে গেছে, ভুলে গেলি? তবে সে এখন ঘরে ফিরেছে কিনা বলতে পারবো না। উফ, দাদু যদি জানতে পারে এই টিভির বন্দোবস্ত আমি করেছি, তাহলে তো দাদু আমাকে মাথায় করে রাখবে। সে ল্যাবড়ায় বেঁধে রাখবে বা। ও পাড়া, লেওড়াতে শীতকাল নাকি গরমকাল? ও পাড়া, নামে শীতকাল কি গার পাড়া রোদ পাড়া। না জানি কিন্নিটা আমার জন্য এই গরমে কত কষ্ট করে রান্না করছে। ভাগ্যিস ওর জন্য বুদ্ধি করে একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। আজকে এই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাইয়ে তারপর ওর গার মারবো। তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা তো আমি ভাবতেই পারিনি। ওসব কথা ছাড়ো, আগে বলো তো দেখি, তুমি আজকে একটুকু সাবান মাখনি? না, যতই গরম পড়ুক রোজ রোজ সাবান মেখে কি ঠান্ডা লাগাবো? আরে তুমি বুঝতে পারছো না, শীতকাল যতই পড়ুক, এই বালের শীতকালে তো সেরকম শীত নেই, উল্টে গরম বেশি। এবার এই গরমের চোটে তোমার গা দিয়ে যে ঘাম হয় তা থেকে বড্ড দুর্গন্ধ বেরোয়। তাই জন্যই তো বলি রোজ রোজ সাবান মাখতে। আর আমার যদি ঠান্ডা লেগে যায়? ঠান্ডা লেগে গেলে লাগতে দাও না, তোমাকে গরম করার জন্য তো আমি আছে। সেই থেকে তো দেখতেই পাচ্ছি তুমি কত আমাকে গরম করছো। সেই থেকে শুধু ভাষণে দিয়ে যাচ্ছে। বলি এবারে কি লাগাবে নাকি আমি এখান থেকে পালাবো? না না, কোথাও যেতে হবে না তোমাকে, এই তো তুমি সব আমি লাগাচ্ছি। জয় জনি বাবা জয়। ব্যাপারটা কি হলো? আমি তো ঘরের বাইরে, তাহলে ভিতরে কে মেশিন চালাচ্ছে? দাঁড়ালো মাকি, দাঁড়া, তোর পরপুরুষের সঙ্গে ইঞ্জিনের স্টার্ট দেওয়া বের করছি মাকি, দাঁড়া। দাদু, শালা ঢ্যাবলা চোদা বুড়ো চোদা, ঘর ভাগাবে তুই আমার বইয়ের সঙ্গে ফষ্টি নষ্ট করছিস। না না, ওটা ভুল পারছিস তুই, আমাকে আবার বিশ্বাস কর। তোর বয়ের গরমে মাথা ঘুরে গেছিল বলে তাই ঘরে তুলে দিতে এসেছিলাম, আর তারপর গরমে ঘেমে যেতে দেখে ওকে বাতাস করছিলাম। শালা ঢ্যাবলা চোদা বুড়ো চোদা আমাকে বোকা চোদা পেয়েছিস। লেওরা ঘাড়ের ওপর উঠে কে বাতাস করে? আর এই যে আমি বাড়িতে নেই বলে তুমি অমনি ওর সঙ্গে ঠাপাচ্ছ? না না, কোন বাড়ি দুটো আজকে মেরে কার ভেঙে দেবো দেখ। এই নে নে, তাড়াতাড়ি হাত চালা। আরে বস, তুমি? আর কতটা কাজ বাকি আছে? এই তো আর একটু বাকি আছে, ওই কাজটা খাল্লাস করি, তারপর সবাইকে ছুটি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়ি যাচ্ছি, তোরাও বাড়ি ফেরার পথে ভালোভাবে তালা টালা দিয়ে যাবি। আচ্ছা গুরু। এই যে দাদা, আমি আপনাদের এখানে বেটিং লাগাতে চাই, তাই শেষ কত টাকা পর্যন্ত আপনারা বাজি নিচ্ছেন একটু বললে ভালো হতো। এখানে টাকা নিয়ে আর বাজি রাখা হচ্ছে না। মানে টাকা দিয়ে বেটিং লাগানোর ডিসকাউন্ট শেষ হয়ে গেছে। তাহলে এবারে আমি বেটিং কি করে করব? এই একটা পদ আছে। কি পথ? ওই তো টাকার বদলে এক রাত তোর ফোন মারতে দে, আর না হয় করে বারোয়ারি মাগিকে জোগাড় করে নিয়ে আয়। এইসব আবার মানে কি বালের বেটিং? হ্যাঁ, সুরে বাচ্চা বার লাগালে লাগা, আর না হলে এখান থেকে বিদায় হ। ফের যদি বেশি বকাস তাহলে এখানে তোর মুখ টিপে ফোন মারে দেবো, বলে দিলাম। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে একটা মেয়ের বিনিময়ে কত টাকা পাবো? যদি জিততে পারিস তাহলে পুরো করে 30 লাখ টাকা তোর। তবে হ্যাঁ, ওই মেয়েটাকে কিন্তু আর ফেরত পাবি না। দরকারও নেই। যাই হোক,
আমি তাহলে কালকের মধ্যে একদম সুন্দর কাট পিস মাল নিয়ে আসবো। হ্যাঁ, এখন তাহলে চললাম। ল্যাবরা বড় মুখ করে তো বললাম যে মেয়ে জোগাড় হয়ে যাবে, কিন্তু এবার মেয়ে কোথা থেকে পাবো? আবার মানে আজকের মধ্যেই যেতে হবে। আমার কি তাহলে বড় লোক হওয়া হবে না? আরে এই যে দাদু না ওটা, কিন্তু চোখের তলে ওটা কি হয়েছে? যাই একবার জিজ্ঞাসা করে দেখি। আরে দাদু, তোমার চোখের নিচে রকম কালো দাগ কিসে? শহরে গিয়ে কোথাও কেলেঙ্কারি করে এসেছো নাকি? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে তোমাকে ধরে কেউ ঠাপিয়েছে। আরে না না, কেউ আমাকে থাপায়নি, ওই ছোট ভাই পকায় আমার এই অবস্থা করেছে। কেন? ও শুধু শুধু তোমার এই অবস্থা করতে গেলে কেন? তুমি নিশ্চয়ই কোনো কিছু দোষ করেছো। আরে কি দোষ করলাম আমি? ঘটনাটা কি ঘটেছে আমাকে আবার বলো তো। আরে ওর বউ আমাকে পার্সোনাল চিঠিতে ডেকে পাঠিয়েছিল ফুল দামে পক পক করার জন্য, আর তার জন্যই তো আমি গিয়েছিলাম। এবার তুই বল আমার দোষ কোথায়? এই জন্যই বলে মানুষের যত বয়স বাড়ে ততই তাদের বুদ্ধির গান মারা যায়। লেবরা অন্যের বউ তোমাকে যতই লাগাতে ডাকুক না কেন, তুমি তাই বলে লোভে পড়ে অমনি ঠাপাতে চলে যাবে। এবার ওই পক পক করা অবস্থায় যদি ধরা পড়ো, কেলানি তো খাবেই। যদি জিততে পারি তাহলে পুরো 30 লাখ টাকা তোর। যাই হোক, তোমার সঙ্গে দেখা হয়ে গিয়ে আমার একটা প্রবলেম সলভ হয়ে গেল। কি প্রবলেম? লেবরা সব কথা কি তোমাকে বলতে হবে নাকি? হ্যাঁ, কাল পকাই তোমাকে কেলিয়েছে, আজ আমি তোমাকে কেলাবো, দেখবে? এসব তো কি বলছিস? ঠিক বলছি। ওই নোংরা কাজটা করতে তোমার বাঁধলো না? হ্যাঁ, ভয় পাইয়ে দিয়েছি ভীষণ। যাই এবার আমার কাজটা সেরে ফেলি।